হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের এই সুন্দর শীতের টুপিটি বানিয়ে দেখাবো। এটি আমি উলের লাচ্ছির সুতা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে বানাতে পারেন। এখানে আমি 6টি তার ইউজ করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো টুপিটি বানানোর জন্য আমি প্রথমেই একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং এর মধ্যে আমি প্রথমে আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেনকে একটি ডাবল ক্রোশ ধরবো। আর এই ম্যাজিক রিং এর মধ্যে আমি 3টি চেন সহ 20টি ডাবল ক্রোশ করব। দেখুন, এখানে আমি মোট 20টি ডাবল ক্রোশ করে নিয়েছি। এবার এই যে প্রথম 3টি চেন করেছিলাম, সেই 3টি চেনের 3 নাম্বার চেনে একটা চেইন নট দিয়ে চেন করে নিচ্ছি। তারপর 3টি চেন করে পরের ঘরটাতে একটা ডাবল ক্রোশ করে নিচ্ছি। তারপরের ঘরে একটা ডাবল ক্রোশ, সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশ, পরের ঘরে একটি ডাবল ক্রোশ, সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশ। অর্থাৎ এই রাউন্ডে প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল ক্রোশ করে নিব। এভাবে আমি এই রাউন্ডটি শেষ করে নিচ্ছি। দেখুন, এই রাউন্ডের কাজ শেষ। তো এই যে জয়েন করব 3টি চেনে, মাথায় 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। তারপর আবারও 3টি চেন করে নিচ্ছি। তারপরটা পরের ঘরটাতে একটা ডাবল ক্রোশ করে নিচ্ছি। তারপরের ঘরে একটা ডাবল ক্রোশ, সেম ঘরে আর কি ডাবল ক্রোশ, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশ। এইটা 2টি ডাবল ক্রোশ করছি এক ঘরে, তারপর একটা ঘরে একটা ডাবল ক্রোশ, তারপরের ঘরে আবার এক ঘরে 2টি ডাবল ক্রোশ, এরপরের ঘরে একটি ডাবল ক্রোশ, পরের ঘরে 2টি ডাবল ক্রোশ। এভাবে এই রাউন্ডের কাজটিও শেষ করে নিচ্ছি। দেখুন, এই রাউন্ডের কাজটি শেষ করে নিয়েছি। এবার 3টি চেন আছে, সেই চেনের মাথায় 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আবারও 3টি চেন করব, করে পরের ঘরটাতে একটি ডাবল ক্রোশ করব। তারপরের ঘরেও একটি ডাবল ক্রোশ করব, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশ করব, সেম ঘরে আরো একটি ডাবল ক্রোশ করব। অর্থাৎ এখানে 2টি ঘরে একটি করে ডাবল ক্রোশ হবে, 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশ। পরপর 2টি ডাবল ক্রোশ করে নিয়েছি। এবার 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশ করে নিয়েছি। এভাবে রাউন্ডের কাজটিও শেষ করে নিয়েছি। এবার 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবার 3টি চেন করছি, পরের ঘরে একটি ডাবল ক্রোশ করছি, তারপরের ঘরেও একটি ডাবল ক্রোশ, পরের ঘরেও একটি ডাবল ক্রোশ। 3টি ঘরে সিঙ্গেল ডাবল ক্রোশ করব। তারপরের ঘরে 4 নাম্বার ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশ করব। তারপর আবারও পরপর 3টি ঘর একটি করে ডাবল ক্রোশ করে নিব।
4 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশ করব। এইভাবে এই রাউন্ডের কাজটি শেষ করে নিয়েছি। এখন এবার 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। দেখুন দেখতে এমন হয়েছে। আমি এখানে মোট 5টি লাইন করে নিয়েছি, 3টি চেন করে নিচ্ছি। তারপর পরের ঘরে একটি ডাবল ক্রোশ, তারপরের ঘরে 2টি ডাবল ক্রোশ, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশ, তারপরের ঘরে 2টি ডাবল ক্রোশ, তারপরের ঘরে এইভাবে এই রাউন্ডের কাজটি শেষ করে নিচ্ছি। দেখুন এই রাউন্ডের কাজ শেষ। এবার 3 নম্বর চেনের মধ্যে জয়েন করে নিচ্ছি। এবার একটি চেন করে ডিজাইন শুরু করব। এই যে একটা ঘর বাদ দিয়ে 2 নাম্বার ঘর থেকে 2 নাম্বার ঘরে একটি লুপ নিয়ে হাফ ডাবল ক্রোশ করে নিব। তারপর ঘর থেকে একটি লুপ নিয়ে হাফ ডাবল ক্রোশ করে নিয়ে এই যে 3টি লুপ একসাথে করে নিব। তারপরে ঘরে থেকে একটি হাফ ডাবল ক্রোশ করে নিব। তারপর ঠিক ঘরে একটি হাফ ডাবল ক্রোশ করে নিব, আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরে 3টা লুপ একসাথে জয়েন করে নিব। সেম ভাবে পরের ঘরে থেকে একটি লুপ নেব, তারপর ঘর থেকে একটি লুপ নিব, এইটাকেও হাফ ডাবল ক্রোশ করে 3টি লুপ একসাথে করে নিব। এইভাবে 3বার করে নিব। এখন 3বার করে নিয়েছি। এবার একটি ডাবল ক্রোশ বাদ দিব, বাদ দিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপরের ঘরটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। তারপর সুতাটা পেঁচিয়ে আবারও একটি ঘর বাদ দিয়ে 2 নাম্বার ঘরের মধ্যে দিয়ে লুপ নিয়ে হাফ ডাবল ক্রোশ করে নিব। তারপর ঘরে একটা হাফ ডাবল ক্রোশ করে নিব, করে নিয়ে 3টি লুপ একসাথে জয়েন করে দিব। তারপরে ঘর থেকেও সেম ভাবে একটা লুপ নিব, নিয়ে হাফ ডাবল ক্রোশ করে নিব। তারপরে ঘরে একটা হাফ ডাবল ক্রোশ করে নিব, নিয়ে 3টি একসাথে জয়েন করে দিব। তারপর ঘরে থেকে একটা হাফ ডাবল ক্রোশ করব, তারপরে ঘরে একটা হাফ ডাবল ক্রোশ করব, করে 3টি লুপ একসাথে জয়েন করে দিব। করে দিয়ে একটা ঘর বাদ দিয়ে পরে ডাবল ক্রোশের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তারপরে ঘরে একটা স্লিপ স্টিচ করব, দেখুন। তারপরে আবার একটা ঘর বাদ দিয়ে 2 নাম্বার ক্রোশের মধ্যে দিয়ে একটা লুপ নিব, নিয়ে হাফ ডাবল ক্রোশ করব। তারপরে ঘরে একটা হাফ ডাবল ক্রোশ করে 3টি লুপ একসাথে জয়েন করব। তারপরে ঘরে একটা হাফ ডাবল ক্রোশ করব, তারপরে ঘরে একটি হাফ ডাবল ক্রোশ করে 3টি লুপ একসাথে জয়েন করব। তারপরে ঘরে একটি হাফ ডাবল ক্রোশ করব, সেম ভাবে পরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশ করব, করে 3টি লুপ একসাথে জয়েন করব, করে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। তারপরের ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। সেম ভাবে 3টি পাপড়ি যেভাবে করলাম সেম ভাবে এই রাউন্ডের কাজ শেষ করে নেব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটি আমি করে নিয়েছি।
এবার পরের রাউন্ড করার জন্য আবারও 3টি চেন করে নিচ্ছি। করে নিয়ে এই যে ঘরটাতে, মাঝখানে ঘরটাতে এখানে 2টি ডাবল ক্রোশ করতেছি, করে নিচ্ছি। তারপরে ঘরেও 2টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। তারপরে এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে 2টি করে ডাবল ক্রোশ করে নিব। দেখুন আমি প্রত্যেকটা ঘরেই 2টি করে ডাবল ক্রোশ করছি। এভাবে এই রাউন্ডের কাজ শেষ করে নিব। দেখুন আমি এই রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি। এবার এই যে 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ জয়েন করে দিচ্ছি। এখানে এক্সট্রা একটা চেন করে সুতাটি এখানে কেটে নিব। এবার এই যে পাশ থেকে দুইটি 4 নাম্বার ঘরে, এই পাশ থেকে 4 নাম্বার ঘরে জয়েন করে নিব। মানে 3টা চেন থেকে 4 নাম্বার ঘরে জয়েন করে নিব। যে এইখানটাতে এই পাশ থেকে 4 নাম্বার ঘরে, অর্থাৎ 3টি চেন থেকে শুরু করে 4 নাম্বার ঘরে সুতাটি জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি। এবার একটি চেন করে এই পাশ থেকে একটি ঘর বাদ দিয়ে 2 নাম্বার ঘরের মধ্যে থেকে একটি হাফ সিঙ্গেল ক্রোশ করে, হাফ ডাবল ক্রোশ করে নিচ্ছি। তারপরে ঘরে একটি হাফ ডাবল ক্রোশ করে 3টি লুপ একসাথে নিয়ে নিব। তারপরে ঘর থেকে একটি হাফ ডাবল ক্রোশ করব। সেমভাবে পরের ঘর থেকে একটি হাফ ডাবল ক্রোশ করে 3টি লুপ একসাথে নিয়ে নিব। তারপরে ঘরে একটি হাফ ডাবল ক্রোশ করব। পরের ঘরে আরেকটি হাফ ডাবল ক্রোশ করে 3টি লুপ একসাথে জয়েন করে নিব। একটি ঘর বাদ দিয়ে 2 নাম্বার ঘরে মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপরে ঘরে আরেকটি স্লিপ স্টিচ দিব। তারপরে একটি ঘর বাদ দিয়ে 2 নাম্বার ঘরের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশ করব। তারপরে ঘরে একটি হাফ ডাবল ক্রোশ করব। হয়ে 3টি লুপ একসাথে জয়েন করে নিব। তারপরে ঘরে একটি হাফ ডাবল ক্রোশ করব। সেভাবে পরের ঘরে আরেকটি হাফ ডাবল ক্রোশ করব। এভাবে 3টি লুপ একসাথে জয়েন করে নিব। তারপর এক ঘর বাদ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। 3 টাইমস করতে হবে। এখন শেষ। এবার একটা ঘর বাদ দিয়ে 2 নাম্বার ঘরের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দেখুন এভাবে এই রাউন্ডের কাজটি শেষ। এইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব আর আরো 7টি লাইন করে নিব। অর্থাৎ এইভাবে 7টি রাউন্ড মানে 7টি পাপড়ি করে নিব। দেখুন এখানে আমি মোট 7টি রাউন্ড করে নিয়েছি। এবার আমি এটা
এবার আমি দেখুন দেখানো পদ্ধতিতে আপনারা এটা জয়েন করে নেবেন। দেখুন এভাবে কুচি দিয়ে এই যে সুতাটি এভাবে নিয়ে কুশি কাঁটা দিয়ে নিয়ে এখানে গিরো দিয়ে নিব। আর এখানে যে ফুলটি বসিয়েছিলাম সেই ফুলটি এবার করে নিয়ে আপনাদের দেখাবো। এবার ফুলটি বানানোর জন্য প্রথমে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। তো এখানে আমি 5টি চেন করে নিচ্ছি। এবার এই ম্যাজিক রিং এর ভেতরে একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি, তারপর 2টি চেন করে নিচ্ছি, তারপর ম্যাজিক রিং এর ভেতর আরেকটি ডাবল ক্রোশ করে নিচ্ছি, আবারও 2টি চেন করে নিচ্ছি, আবার একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি, আবারও 2টি চেন, একটি ডাবল ক্রোশ, 2টি চেন, একটি ডাবল ক্রোশ। দেখুন 6 চেন ধরে 6টি হয়ে গেছে। এবার এই যে 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে 2টি চেন করে নিতে হবে, 2টি চেন করে 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপরে যে এই ঘরটাতে কাজ করব সেজন্য একটা সিঙ্গেল ক্রোশ করে এই ঘরটাতে চলে গেলাম, 3টি চেন করে সেম ঘরটাতে 2টি ডাবল ক্রোশ করে নিচ্ছি, তারপর 3টি চেন করে সেম ঘরে জয়েন করে নিচ্ছি। তারপরে ঘরে চলে যাব, একটা সিঙ্গেল ক্রোশ করে, তারপর 3টি চেন করে নিচ্ছি, সেম ঘরে আবারও 2টি ডাবল ক্রোশ করে নিচ্ছি, 3টি চেন করে সেম ঘরে জয়েন করে নিচ্ছি। এভাবে 6টি পাপড়ি করে নেব। দেখুন এই 2টি পাপড়ির মতো করে 6টি পাপড়ি করে নেব। 6টি পাপড়ি করে নিয়েছি। এবার পরের রাউন্ড করার জন্য 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে নিয়ে যে 2 পাপড়ির মাঝখানে দেখুন 2টা সুতা আছে, সেই 2টা সুতার মধ্যে দিয়ে একটা সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। তারপর আবার 3টি চেন করে পরের 2 পাপড়ির মাঝখানে আবারও 2টি সুতার মধ্যে দিয়ে একটা সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। এভাবে আমি 6টি করে নিব। 6টি করে নিয়েছি। এবার পাপড়ি কাজ করব, তার জন্য 3টি চেন করে নিচ্ছি। চেন করে এবার 3টি ডাবল ক্রোশ করে নিচ্ছি, তারপর 3টি চেন করে সেম করে জয়েন করে নিচ্ছি। এবার পরের ঘরে যাব, একটা সিঙ্গেল ক্রোশ করে এবার 3টি চেন করে আবার 3টি ডাবল ক্রোশ করে নিচ্ছি সেম করে। তারপর 3টি চেন করে সেম ঘরে জয়েন করে নিচ্ছি। এবার একটি ডাবল ক্রোশ করে সিঙ্গেল ক্রোশ করে পরের ঘরে চলে গেলাম। এভাবে প্রত্যেকটি পাপড়ি করে নিয়েছি। এবার পরের রাউন্ড করার জন্য আবার 4টি চেন করে নিব, করে যে 2 পাপড়ির মাঝখানে যে 2টি সুতা আছে সেই 2টি সুতার মধ্যে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। এভাবে রাউন্ডের কাজ শেষ করে নেব সেম নিয়মে।
দেখুন এই রাউন্ডের কাজ শেষ। এবার পরের রাউন্ড করার জন্য 3টি চেন করে সেম ঘরে 4টি রাউন্ড কুশ করে নিব, অর্থাৎ প্রত্যেকটি রাউন্ডে একটি করে ডাবল কুশি বাড়বে। তো 3টি চেন করে সেম ঘরে জয়েন করে নিচ্ছি। তারপর পরের ঘরে যাওয়ার জন্য একটি সিঙ্গেল কুশ করে নিচ্ছি, 3টি চেন করে সেম ঘরে 4টি ডাবল কুশ করে নিচ্ছি। তিনটি চেন করে সেম ঘরে জয়েন করে নিচ্ছি। এইভাবে এই রাউন্ডের কাজটি আমি শেষ করে নিচ্ছি। দেখুন এই রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি। এবার পরের রাউন্ড করার জন্য 5টি চেন করে নিচ্ছি। করে নিয়ে যে দুইটি পাপড়ির মাঝখানে যে দুইটা সুতা আছে সেই দুইটি সুতার মধ্যে দিয়ে একটি সিঙ্গেল কুশ করে জয়েন করে নিচ্ছি। আবারও 5টি চেন করে নিচ্ছি। নিয়ে পরের দুইটি পাপড়ির মাঝখানে যে দুইটি সুতা আছে সেই দুইটি সুতার মধ্যে দিয়ে জয়েন করে নিচ্ছি। এভাবে এই রাউন্ডের কাজ শেষ করে নিচ্ছি। এখন শেষ করে নিয়েছি, এটাই শেষ রাউন্ড। তো এই রাউন্ড করার জন্য আবার 3টি চেন করে নিচ্ছি। করে নিয়ে এই ঘরটাতে 5টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। 2 3 4 5, 3টি চেন করে নিব, করে সেম করে জয়েন করে নিব। আবারও পরে যাওয়ার জন্য একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়ে 3টি চেন করে নিয়ে সেম করে 5টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। 3 4 5, 3টি চেন করে নিয়ে সেম করে জয়েন করে নিচ্ছি। এভাবে এই রাউন্ডের কাজ শেষ করে নিচ্ছি। এখন এই রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি, আমরা ফুল রেডি। এবার টুপিতে লাগাবো। দেখুন এভাবে রেখে দেখুন এভাবে সুতাটা বের করে নিব, এপাশ ওপাশ করে বের করে গিরো দিয়ে নিব। এপাশ বের করে নিয়েছি, এপাশেও সেম ভাবে 2বার করে ঘুরে নিব। এবার সুতাটা এখানে কেটে নিব। তারপরে এখানটাতে গিরো দিয়ে দেব। দেখুন আমার টুপিটি রেডি। তো বন্ধুরা, আমার এই টুপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি পছন্দের কোনো ডিজাইন থেকে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটি করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন।